515 রানের টার্গেট, যেটা আসলে নেক্সট টু ইম্পসিবল। কথায় আছে ইম্পসিবল শব্দটা শুধু ডিকশনারিতেই মানায়, তবে ক্রিকেটের ক্ষেত্রে এটা নেক্সট টু ইম্পসিবল বললে তো আসলে ভুল কিছুই বলা হয় না। নিঃসন্দেহে 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তিটা গড়েছিল, তারপর 20টা বছর পার হয়ে গেছে, এর চেয়ে বেশি রান চেইস করা ফোর্থ ইনিংসে সম্ভব হয়নি। ক্রিকেটের গতি প্রকৃতিও বদলেছে, টেস্ট ক্রিকেটের ধরন বদলেছে। 300-350 প্লাস রান হলে আমরা যে কোনো গ্রাউন্ডে ধরে নিই, তবে ফার্স্ট ইনিংসে আমরা 150 করতে পারিনি, 149 রান অল আউট এবং ইন্ডিয়াতে আমরা আসলে আগের দুটো টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে আগের সিরিজে। এই জায়গাটায় ইন্ডিয়া হয়তো বা ইনিংস ব্যবধানে জয়ের চেয়ে তাদের ব্যাটারদেরকে আরেকটু বেশি ব্যাট করার সুযোগ দিয়েছে, এবং হয়তো ব্রডকাস্টিং ইস্যুটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করেছে। 515 রানের টার্গেট আরও দুটো দিন হিসেবে বাকি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ইনিংসে বাংলাদেশের এই মুহূর্তে করণীয় শুধুমাত্র আগের ইনিংসের ব্যাটিং পারফরমেন্সটাকে উতরে আরেকটু সাকসেসফুল হওয়া। কয়েকজন ব্যাটার অনেকদিন ধরে রান পাচ্ছে না, সেই জায়গায় রানে ফেরাটা তাদের চ্যালেঞ্জ। এবং দিনটা শুরুর আগে বাংলাদেশ জানতো যে তারা অনেকখানি পিছিয়ে আছে, 308 রানে তারা পিছিয়ে আছে। তারপরও ভারতকে যদি 400-র মধ্যে, মানে টার্গেটটা 400-র মধ্যে রেখে অল আউট করা যায়, মানে 100 রানের মধ্যে অল আউট করা যায়, সেক্ষেত্রে একটা সুযোগ হয়তো তৈরি হতে পারে, বা সেকেন্ড টেস্টের আগে আত্মবিশ্বাস আরও একবার সঞ্চয় করার একটা বিষয় থাকতে পারে, যেটা বাংলাদেশ পাকিস্তান থেকে নিয়ে এসেছিল। তবে এখন পর্যন্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিনের অর্ধেকের খেলা চলছে, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আত্মবিশ্বাস তলানিতে নেমে গেছে, এবং এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার তেমন কিছু নাই। হ্যাঁ, যদি সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একটা ফাইট ব্যাক করতে পারে, বড় রান করতে পারে, টপ অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে ফিরতে পারেন, সেটা হয়তো সেকেন্ড টেস্টের আগে বাংলাদেশকে কিছুটা হলেও কনফিডেন্ট করে তুলবে। আমরা একটু চেন্নাই থেকেই ঘুরে আসতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত এমিল, একটু তাকে সংযুক্ত করে নিতে চাই। এমিল, আমরা বলছিলাম যে 515 রান আসলে ক্রিকেট ইতিহাসে কখনো হয়নি, তো জয়ের আশা তো নাই, ড্রয়ের আশাটাও আসলে কম। এই ম্যাচ থেকে বাংলাদেশের এখন আর কি প্রাপ্তি হতে পারে, এবং একই সাথে ওয়েদার সম্পর্কে একটু জানতে চাই, কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে সকালে দেখেছি ওয়েদার ফোরকাস্টটা খুব একটা সুবিধার ছিল না, পিচ ঢাকা ছিল। তারপরও বাংলাদেশ প্রথম সেশনে একেবারে সুবিধা করতে পারেনি, স্পিনাররাই বেশি বল করেছেন। তারপরও সাকিবকে আমরা বোলিং খুব কম করতে দেখেছি। অনেকগুলো প্রশ্নই করেছেন, তবে আস্তে আস্তে উত্তর দিচ্ছি। শুরুতেই ওয়েদার আপডেট আগে মনে হচ্ছে এটাই জানানো উচিত, কারণ বাকিগুলো তো আপনারা খেলাতেই দেখতে পাচ্ছেন। একটু আগেই তাকালাম আকাশের দিকে, মেঘ এখনো মনে হচ্ছে চিপকের উপরে ঘুরঘুর করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বৃষ্টি না আসুক সেটা বোধ করি বাংলাদেশি ব্যাটাররাও চাইবে। এখন পর্যন্ত বাংলাদেশি দুজন ব্যাটারই দারুণ ব্যাট করছে। ঠিক অল্প, মানে লাইভে যুক্ত হওয়ার খানিক আগেই দু একজন ভারতীয় দর্শকের সঙ্গে গ্যালারিতে গিয়ে কথা বলছিলাম যে তোমরা আদতে কি চাচ্ছ। ওরা বলতেছিল যে বাংলাদেশি ব্যাটাররা যদি একটু ভালো করে, এখন পর্যন্ত তো তোমাদের ব্যাটাররা খুব ভালো। ফ্যানদের সঙ্গে আলাপ করতে গিয়ে বুঝলাম যে তারাও চায় যে বাংলাদেশি ব্যাটাররা ভালো করুক, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা চায় কিনা সেটা কে জানে। আর আপনি বলছিলেন যে রেকর্ড সম রান, এটা তো আদতে কেবলমাত্র ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলে হয়তো আপনি বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিংবা আমরা আলোচনা করতে পারছি, কিন্তু এই কাজটা আদতেই কঠিন। আর প্রথম ইনিংসে বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা ছিল, আপনি যদি ওই কাজটাই না করেন তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশি ব্যাটাররা উতরে যাবে মিন্স আপনি তো জিততে পারবেন না। ড্র করাও এখান থেকে অনেক কঠিন। তো যেটা সম্ভব, ড্র করা মনে হয় সম্ভবই না বৃষ্টি না আসলে। একদমই না, একদমই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই না। তবে আমি একটু সাকিবের ব্যাপারে আসলে জানতে চাই, কারণ ম্যাচটা শুরু হওয়ার আগে আমরা দেখেছি গৌতম গম্ভীরের সাথে অনেকক্ষণ কথা বলেছেন। কমেন্ট্রিতে শুনছিলাম যে মুরলী কার্তিক তিনি বলছিলেন যে সাকিব যখন বোলিং করছেন বলটাকে ঠিকমতো ফিল করতে পারছেন না, মানে তিনি ওই জায়গাটাতে তার কিছুটা ল্যাকিংস আছে। আমরা ব্যাটিং সমস্যার কথা জানছিলাম যে তিনি যখন ব্যাটিং করেছেন মুখে স্ট্র্যাপ নিয়ে ব্যাটিং করেছে যাতে হেলমেট খুব বেশি সরে না যায়। ব্যাটিং নিয়ে সমস্যা অনেক দিন ধরেই চলছে, বছরখানেক পেরোতে যাচ্ছে। বোলিংয়েও আসলে এখন সমস্যা দেখা দিচ্ছে। আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? আমি যখন মাঠে এসেছিলাম তো তখনই আমার চোখ হুট করে গেল যে ভারতীয় সাবেক ক্রিকেটার মুরলী কার্তিক সাকিবের সঙ্গে আলাপ করছিলেন। তো আমি ফুটেজটা নিতে একটু ব্যস্ত ছিলাম। তো এরপর যখন তার সঙ্গে আমার পরে দেখা হলো, তো সে আমাকে বললো যে তাকে যেন কোট না করি। তো আমার ভাগ্য ভালো হচ্ছে তামিম ইকবাল তাকে এই প্রশ্নটা করেছিলেন, সেটা আবার তিনি অন এয়ার বলছিলেন। তো অন এয়ারে যেটা তার কারণ হচ্ছে সাকিবের বোলিং ফিঙ্গারের সমস্যা হচ্ছে, যেটা আসলে এই জন্যই সাকিব আল হাসান লম্বা সময় বোলিং করতে পারছেন না। অথচ এর আগে কিন্তু আমরা ইংল্যান্ডে দেখেছি যে সাকিব আল হাসান টানা 32-33 ওভার বল করেছেন নাবিল কাছে। তো হুট করে কি হলো যে একজন বোলার যেখানে 32-33 ওভার বল করতে পারেন সেখানে তিনি এসে 10 করতে পারছেন না। এমনকি
কাউন্টিতে টানা 10-12 ওভার সাকিব আল হাসান বল করছেন, এখানে পুরো ইনিংসেই 10 ওভার করতে পারছে না। এর ফলে কি হচ্ছে, সাকিব আল হাসান যদি বল না করতে পারেন লম্বা সময়, তাহলে মিরাজের উপর অনেকটা চাপ পড়ে যায়। এবং তার জায়গা নিয়েও তো আসলে তখন প্রশ্ন উঠবে, এর কারণ হচ্ছে ব্যাটিং এ তিনি অফ ফর্মে আছেন, হয়তো বোলার হিসেবে তিনি খেলছেন। যে সেটাই, আর যদি সাকিব আল হাসান যদি আপনাকে বোলিং এর সার্ভিসটা না দিতে পারেন, সেক্ষেত্রে তো একজন স্পিনার কম নিয়ে খেলছে, আর এখানে শুধুমাত্র মিরাজের উপর অনেক বেশি দায়িত্ব পড়ে যায়। সেক্ষেত্রে সাকিবের জায়গায় কি তাইজুল বা নাইম হাসান বা নাইম, মানে যে কোনো একজন স্পিনারকে তো বাংলাদেশ নিতেই পারতো। সেই প্রশ্নটাই আদতে বারবার উঠছে, সাকিব আল হাসান কেন এত বেশি বল করতে পারছে না। তবে মুরালি কার্তিক অনেকগুলো বিষয় আদতে ক্লিয়ার করছেন। এমিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ চেন্নাই থেকে যুক্ত হবার জন্য। বৃষ্টির একটা সম্ভাবনা এখনো আসলে আছে এবং চেন্নাইয়ের আকাশে বৃষ্টির ঘন ঘটা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, 8 ওভারে 39 রান তুলেছে এখনো পর্যন্ত, কোনো উইকেট না হারিয়ে ওই যতটা ফাইট করা যায় আর কি সেকেন্ড টেস্টের আগে, যতটা কনফিডেন্স আদায় করে নেওয়া যায়। এবং সাকিব সম্পর্কে আসলে কিছু তথ্য আমরা পেলাম যে হ্যাঁ, বলটা তিনি ফিল করতে পারছেন না, একটা না, এই কারণে আসলে বল করছেন না, যদিও ইংল্যান্ডে লম্বা সময় কিন্তু তিনি বল করেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.